ইসলাম কাকে বলে শোনেন। আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী, রাহমাতুল লিল আলামিন নবী আমার যে রাস্তা দিয়ে যেতেন, ওই রাস্তা দিয়ে একটা অমুসলিম মহিলা আমার নবী পাককে কষ্ট দেবে বলে একটা কাঁটা বিছিয়ে রাখতো, যাতে করে নূর নবীর পায়ে কাঁটাটা ফোটে, আল্লাহ নবী কষ্ট পাবে। এখন প্রশ্ন হতে পারে, আমার নবীকে ওই মহিলাটা কেন কষ্ট দিত, ওই অমুসলিমটা কেন ব্যথা দিত, ওই অমুসলিমটা আমার নবীর উপরে কি রাগ ছিল? কোন রাগ নয়, ওই অমুসলিমটাকে তৎকালীন সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব এরা ভুল বুঝিয়েছিল। কেন ভুল বুঝিয়েছিল? আমার নবীর ইনসাফের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর ন্যায় প্রচারের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর মানব বন্ধনের কাছে মানুষ দলে দলে আসতে লেগেছে, আমার নবীর ইহসান ইনসাফের কাছে, মানব বন্ধনের কাছে অমুসলিম থেকে দলে দলে মানুষ আমার নবীর কাছে আসছে। আমার নবীকে নবী বলে ইমানের কালিমা পড়ে ইসলাম অ্যাকসেপ্ট করে নিতে লেগেছে। এইটা দেখে আবু জেহেল, উতবা, সাইবা পৃথিবীর তৎকালীন জালিম যারা ছিল, যারা মানুষের খোদা সেজে বসেছিল, যারা মানুষকে কৃত দাস দাসী বানিয়েছিল, যারা মানুষকে ভোগ করত, যারা নারীদের উপরে জুলুম করত, তারা দেখলো মুহাম্মদকে যদি রুকা না যায় তাহলে আমাদের ক্ষমতা আচ্যুত হয়ে যেতে হবে। এ যুবকেরা, তরুণেরা, বাবেরা, এই আমার নবীর বিরুদ্ধে তারা মিথ্যা প্রচার চালিয়েছিল। আমার নবীকে জাদুকর বলতো, আমার নবীকে পাগল বলতো, আমার নবী সম্বন্ধে উল্টো পাল্টা মিথ্যা প্রচার করেছিল। ওই মহিলাটা, অমুসলিম মহিলার কানেও আমার নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ এসেছিল। তাই ওই রাগ করে আমার নবীকে কষ্ট দেবে বলে আমার নবীর রাস্তা দিয়ে কাঁটা বিছত। একদিন ওই কাঁটাটা বিছানো নেই, আল্লাহ নবী যখন খবর পেলেন কাঁটাটা বিছানোর মহিলাটা কোথায় গেল, খবর পেল মহিলাটা বিমারে পড়েছে। আরে নূর নবী, দয়া নবী এক তো তার দুশ্মনী করত, আবার সে অমুসলিম ছিল, এক আল্লাহ মানত না, তার তাওহীদের উপরে ঈমান আনে নে। এ যুবকেরা শোনো শোনো, দোজাহানের সুলতান নূর নবী আমার ওই মহিলার বাড়ি চলে গেলে, মহিলাকে গিয়ে মা বলে সম্বোধন করে ডাক দিলে, মহিলা চোখ খুলে বলে, কে রে বাবা এত দয়া বয়া বলে ডাক দিলি? ওই মহিলা ঘুরে দেখে যার রাস্তায় কাটা বিছাটা সেই মোহাম্মদ আমাকে মা বলে ডাকছে। ওই মহিলা আমার রাসূলুল্লাহকে দেখে অবাক হয়ে বলতে লাগলো, কি খবর বাবা, তুমি কি আমায় চেনো? আমি কি করি তুমি জানো? আল্লাহ নবী বললেন, মা ও সব কথা বাদ দেন, আমি সবই জানি মা। তবে মা জানতে চায়, আজ শুনলাম আপনি অসুস্থ, কি করে তুমি জানলে বাবা? কেন আপনি আমার রাস্তায় কাটা বিছান? ও তুমি জানো তাহলে? হ্যাঁ মা আমি সবই জানি। তাহলে তুমি আমাকে দেখতে এলে কেন, আমার খোঁজ নিতে এলে কেন? আল্লাহ নবী বলেছিলেন, মা আপনি আমাকে কাটা বিছান কেন? আপনি আমার সম্বন্ধে ভুল মেসেজ পেয়েছেন, আপনি আমার সম্বন্ধে ভুল জেনেছেন, আপনাকে আবু জেহেল ভুল শুনিয়েছে, উতবা ভুল শুনিয়েছে, সাইবা ভুল শুনিয়েছে, তাই আপনি আমার উপরে নারাজ হয়ে তাই আমার উপরে রাগ মিটাতে লেগেছে। কিন্তু মা মনে রাখবে, আমি মুহাম্মদ তামাম আলমের জন্য রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছি। নবী পাকের কথা শুনে বুড়ি মহিলার চোখের পানি রইল না, সে পানি চোখ দিয়ে জারি হয়ে যায়। আজও বিশ্ব জুড়ে সিনেমার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, আবার তথাকথিত একদল সব বেরিয়েছে, চলছে না চলে না? আমার নবী সম্বন্ধে কুৎসা রটাচ্ছে না রটাইনে? কেন লটাচ্ছে শোনেন শোনেন। আজকের আবু জেহেল তারাও চায় না নারী অধিকার পাক, ইসলাম থাকলে নারীর পক্ষে আওয়াজ থাকবে। আজকের আবু জেহেল চায় না গরিব মাথা তুলে বাঁচুক, ইসলাম থাকলে গরিবের পক্ষে কথা হবে। এই তো আমি গরিবের পক্ষে কথা বলছি, আমার কি ইন্টারেস্ট আছে না? আমার ধর্ম এটা গরিবের পক্ষে দাঁড়ানো ধর্ম। মসজিদ বলবেন তো, মাদ্রাসা তৈরি করা বলেন, বলেছেন? বড় জুব্বা পরা, দাড়ি রাখা, টুপি পরা ইসলামের সব থেকে ভালো কাজ? না 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 না, এগুলো ভালো কাজ, অস্বীকার করছি না, কিন্তু ইসলামের সব থেকে ভালো কাজ আল্লাহ নবী বললেন ক্ষুধার্তকে খানা খাওয়ানো।
ইহুদি মানুষটা প্রশ্ন করলো, মুহাম্মদ সে যদি ইসলাম অ্যাকসেপ্ট না করে, আল্লাহ নবী বললেন আমি বলেছি মানুষ। কি বলেছি? মানুষ। তুমি আবার খোরাচ্ছ কেন? এ বাবা শোনো, মানুষ তার কি ধর্মীয় পরিচয় ওটা তার বিষয়, কিন্তু আল্লাহর সৃষ্টি মানুষ। খোদার তোকে যদি খানা খাওয়াও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইসলামের সব থেকে ভালো কাজ হলো এটা। তাহলে একটা মুসলমান যদি দেখো রাস্তা দিয়ে যাও, অমুসলিম কেউ ক্ষুধার্ত আছে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সব থেকে ভালো কাজ হবে না? হবে না? এক কথা বলে না তো? এটা যদি প্রচার চলে, আগামী দিন তো সবাই বলবে মুহাম্মাদের গোলামকে আমাদের লিডার বানা। অসুবিধা আছে না? নাই? তাই ইসলাম সম্বন্ধে ভুল বুঝাও। বুঝছেন না? বোঝেন না? ডিস্টার্বটা কোথায়? তরুণেরা, মুসলমানের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা হলো হোসাইনি মুসলমান আর একটা হলো এজিদি মুসলমান। হোসাইনি মুসলমান আলাদা জিনিস, এজিদি মুসলমান আলাদা জিনিস। হোসাইনি মুসলমান কখনো একটা পিপিলিকাকেও ইচ্ছা করে মারতে পারে না। মানুষ তো দূরের কথা, পিঁপড়ে বোঝেন তো নাকি পিপিলিকা? যদি পিপিলিকাকে ইচ্ছা করে মারে, সে যদি বলে আমি হোসাইনি মুসলমান, তাহলে সে মৃত্যু খাবে। আর যে এমন করে পিপিলিকা মারবে না, কেননা সে আল্লাহর সৃষ্টি, তাকে মারার অধিকার তোমার আমার নাই। এ হবে হোসাইনি মুসলমান। আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন তো নাকি? इस्लाम के लिए, कुरान के लिए, अल्लाह के लिए, रसूल के लिए যুগ যুগ ধরে বিশ্ব জুড়ে জালিমেরা মিথ্যা প্রচার চালিয়েছে, কেননা তারা দুনিয়ার মানুষকে গোলাম বানিয়ে রাখতে চায়। আর ইসলাম বলে মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ একমাত্র দাসত্ব করবে আল্লাহ পাকে। এই যে মেসেজটা দুনিয়াকে দিতে চায়, এর জন্য তারা জুলুম চালিয়েছে। আজ আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, ফ্রান্স বলে, তাদের ঘরে যুবক যুবতীরা যারা শিক্ষিত সন্তান, তারা কোনো মুসলিম ঘরে জন্ম নেয়নি, কিন্তু তারা গুগলকে জিজ্ঞাসা করছে, এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল তো আর মুসলমানদের তৈরি করা নয়, গুগল তো ইহুদি খ্রিস্টানদেরই তৈরি করা। ওই গুগল বলতে লেগেছে হযরত প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ মানব। ওই যুবক যুবতী গুলো আমেরিকার ছেলে, আমেরিকার মেয়ে, ব্রিটেনের ছেলে, ব্রিটেনের মেয়ে, ফ্রান্সের ছেলে, ফ্রান্সের মেয়ে। এ যুবকেরা, তরুণেরা, আলহামদুলিল্লাহ আজ আমার ভারতবর্ষ জুড়ে শিক্ষিত সমাজের ঘরের ছেলেরা তারাও গুগলকে সার্চ করছে। এ গুগল বলো তো দেখি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে। গুগল জানিয়ে দিচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই গুগলকে আবার বলছে মুহাম্মাদের জীবনী দাও, মুহাম্মদ রাসূলের জীবনী দিচ্ছে। মক্কা জমিনে এসেছিল 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে। বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা, দাদার নাম আব্দুল মুতালিব। তিনি শিশুবেলার জীবনী দিচ্ছে। তিনি ছোটবেলাতে কখনো আর কি করতেন না, খেলাধুলা করতেন না, কারোর সঙ্গে ফালতু কথা বলতেন না, হই হাই টাট্টাই আর কি করতেন না, সর্বসময় কি যেন একটা ধ্যানে থাকতেন। এইভাবে তিনি জীবন কাটতে কাটতে 40 বছর যখন বয়স হয়ে যায়, মক্কার জমিনে একটা উঁচু পাহাড়ে দাঁড়িয়ে পুরো প্রতিবেশীকে ডাক দিয়ে বলে, এ আমার প্রতিবেশীরা, আমি মুহাম্মদ সম্বন্ধে তোমাদের ধারণা কি? আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের পিছনে একদল লোক আছে, তোমাদের উপরে খুনি জুলুম করবে, হামলা করবে, তোমরা কি মেনে নেবে? তারা বলতে লেগেছিল মেনে নেব। আল্লাহ নবী তাদেরকে বলতে লাগলো, আমি মুহাম্মদ বলবো তোমরা মেনে নেবে? তারা বলল হ্যাঁ মেনে নেব। আল্লাহ নবী বললেন, তোমরা তো চোখে দেখুনি, মানবে কেন? মক্কার মানুষেরা বলেছিল, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর ধরে আপনাকে দেখছি, কখনো মিথ্যা বলেননি, কখনো ফাজলামি করেননি, কখনো ইয়ারকি করেননি, কখনো নাটক করেননি, কখনো ঠাট্টা বিদ্রোহ করেননি, কখনো কোনো বুরাই খারাপ কাজের মধ্যে জড়াননি, কারোর সঙ্গে ইয়ারকি করেননি।
করেননি, কারো ক্ষতি কখনো চাননি, কোনো ফালতু কথা আপনি বলেননি। 40 বছর ধরে যাকে দেখছি সেই মানুষটা আজকে যদি বলে তাহলে তার মধ্যে সত্যতা রয়েছে, না হয় সে কখনো বলতে পারে না। ওই সে আমার নবী বলেছিলে, এ দুনিয়ার মানুষেরা, এ মক্কার মানুষেরা, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নেই কোনো ইলাহা এক আল্লাহ ছাড়া, আমি মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল, এটা কি তোমরা মেনে নেবে? তারা আমার নবী পাকের বিরোধী করেছিল। কেমন বিরোধী করেছিল? আল্লাহ নবীকে এমন করে রক্তাক্ত করে দিয়েছিল, আল্লাহ নবীর উপরে জুলুম করেছিল। কিছুক্ষণ আগেই যারা বলল মুহাম্মদ তুমি আল আমিন চির সত্যবাদী, তারা জুলুম করতে লেগেছে। আমেরিকার যুবক যুবতী, ফ্রান্সের যুবক যুবতী, ব্রিটেনের যুবক যুবতী, আমার দেশেরও যুব সমাজ পড়তে লেগেছে। পৃষ্ঠা উল্টাতে 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 নবীর জীবনী পড়তে 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 কখন যেন ওই অন্য ঘরে জন্ম লিয়া ছেলেটা কখন যেন দিলে রাসূলুল্লাহকে জায়গা দিয়ে দিয়েছে, চোখের কোনা দিয়ে পানি ঝরে কখন যেন তার জবানটা লড়ে উঠেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। আরো জোরে বলুন সুবহান।